এবার যা কিছু করার আমাকেই করতে হবে। ওই নকল ফুলকে ওর কৃতকর্মের শাস্তি অবশ্যই দেব। মা, মায়ের অবস্থা ঠিক ভালো নয়, আমায় এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। আমি তোকে বলেছিলাম, যদি ব্যাপারটা শোভন বাবুকে নিয়ে হয় তাহলে এই বিশ্বের যে কোনো শক্তি তো বাদ দাও, মৃত্যু আমাকে ছুঁতে পর্যন্ত পারবে না। আমাকে শোভন বাবুর কাছে পৌঁছতেই হবে, আর ওনাকে সব সত্যি বলতে হবে। করলি তুই ফুল, কাবেরী হলো আমার নাম, আর আমাকে চিনিস না তুই। এই কাবেরী কি কি করতে পারে তার কোনো ধারণাই নেই তোর। আর তুই শুধু দেখ। এবার তুই বাঁচবি না। কোনো জিনিস কুড়িয়ে পেলে মাকে দিয়ে দেওয়া উচিত, তাই না? নিজের কাছে রেখে দিলে পাপ হয়। শোভন বাবু কোথায়? নিজের ঘরেও তো নেই। হতে পারে মায়ের কাছে আছে, ওখানে গিয়ে দেখি। এই সুযোগে মায়ের খবরও নিয়ে না, ফুলের পেছনে এখন দৌড়ে কোনো লাভ নেই। ওর জীবনের সব থেকে দুঃখজনক কষ্টটা আমিই দেব, সেই ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। রেডি?
যে কাজের জন্য তোকে এই বাড়ির আশেপাশে থাকতে বলেছিলাম সেই কাজটা করার সময় হয়ে এসেছে। মৌটাকে ঢিল মারার আগে তার পরিণতিটা আগেই জেনে নেওয়া উচিত ছিল ফুল। এবার তুই বুঝতে পারবি আমাকে আঘাত করার মতন সাহস দেখালে তার কি পরিণতি হয়। শোভনবাবু যেন মায়ের ঘরেই থাকেন, মানে সত্যিটা জানা ভীষণ জরুরি। শোভনবাবু, শোভনবাবু তো এখানেও নেই। উনি আসেননি? ওর তো শরীরটা ভালো নেই, তাই আমাকে পাঠিয়েছে। আসল ড্রাইভারের নেশা এত তাড়াতাড়ি কাটবে না। যতক্ষণে ওর নেশা কাটবে ততক্ষণ আমার কাজ হয়ে যাবে। মা, আপনার কিছু দরকার? আমি এখানেই আছি। মা, মা কি হয়েছে? মা আপনি ঠিক আছেন? আমি ফুল। আমায় ক্ষমা করে দিন মা, আপনার আজ এই অবস্থা আমার জন্যই। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, যেই বহুরূপী আজ আপনার এই অবস্থা করেছে তাকে তার অপরাধের শাস্তি আমি দিয়েই ছাড়বো।